রেস্টুরেন্টের থেকে স্বাদের সিঙ্গারা যদি আমি ঘরেই তৈরি করে নিতে পারি, তাহলে আমার রেস্টুরেন্টে যাওয়ার কী দরকার। জি, আজ আমি তৈরি করেছি কলিজার সিঙ্গারা। দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমার প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো কি করে ঘরে রেস্টুরেন্টের থেকে স্বাদের কলিজার সিঙ্গারা তৈরি করা যায়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানুর রহিম। কলিজার সিঙ্গারা তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়েছি ভালো করে ধুয়ে সিদ্ধ করে আমি কেটে নিয়েছি কলিজা, আর কলিজার ডবল নিয়েছি আমি আলু। ডবলটা একটু বেশি নিয়েছি, আর এখানে মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজ। আর এখানে আমি নিয়ে নিয়েছি আদা পেস্ট, রসুন পেস্ট, একটু হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আর নিয়েছি আধা ভাঙা করে পাঁচফোড়ন আর লবণ। প্রথমেই তেল গরম করে আমি তার মধ্যে আধা ভাঙা করে দিয়ে নিয়েছি পাঁচফোড়ন। এখানে তেলটা একটু কমই দিব, কারণ যেহেতু আমরা সিঙ্গারার ভিতরের পুরটাকে একটু আঠালো আঠালো করে তৈরি করব, সেই জন্য আমি এখানে তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। তেলটা গরম করে পাঁচফোড়ন যখন একটু হালকা ভাজা হবে, স্মেলটা বের হওয়া শুরু করবে, তখন আমি দিয়ে দেবো এর মধ্যে সমস্ত মশলাগুলির মধ্যে পানি দিয়ে আমি বারবার কষিয়ে নিব, যাতে কোনো রকম কাঁচা গন্ধ এই মশলাটার মধ্যে না থাকে। আমরা যেহেতু খুব বেশি সময় রান্না করব না, সেই জন্য একটু খেয়াল রাখবেন যাতে কাঁচা গন্ধটা একেবারেই মশলা থেকে চলে যায়। এর জন্য বারবার পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে মোটামুটি কষানো হয়ে গেলে আমি পেঁয়াজ থেকে সামান্য কিছু পেঁয়াজ এর মধ্যে দিব, পুরাটা না, আমি এখানে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি। এবার মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দিবে, অর্থাৎ যখন আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে যাবে, তখন আমি এর মধ্যে আলু আর আমার সেই কলিজা, ধোয়া পরিষ্কার করা কলিজা এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কলিজাটা যখন মোটামুটি নিচ থেকে মশলা তেল ওঠা শুরু হবে, তখন আমি এটাকে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। 5-7 মিনিট পর আমি আবারও ঢাকনাটা তুললাম। ঢাকনা থেকে বাষ্প বের হয়ে অনেকটা পানি এখানে জমে গিয়েছে। এই পানিটাকে আমি আবার একটু নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। মোটামুটি পানিটা যখন টেনে যাবে, তখন আমি এর মধ্যে একটু গরম পানি দিয়ে দেব। গরম পানি আমি অল্পই দিয়েছি, 1 কাপের আধা কাপ হবে এখানে। এবার আবারও আমি ঢেকে দিব। আমি আশা করি এই পানিতেই আমার কলিজা এবং আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমার এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন এখানে পড়বে না। আর এখানে আমি এখন দিয়ে দিব 2-3টা কাঁচামরিচ কুচি আর আমার সেই রেখে দেওয়া পেঁয়াজের বাদবাকি অংশ। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু খোসা ছাড়ানো ভাজা চীনাবাদামটা দিলে সিঙ্গারার পুরের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা চাইলে দিতে পারেন যদি হাতের কাছে থাকে, আর না চাইলে নাও দিতে পারেন। তবে যদি না দেন, সেই ক্ষেত্রে টেস্টের ক্ষেত্রে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। এখানকার চীনাবাদামের সাইজটা খুবই বড়, সাইজটা আরেকটু ছোট হলে আরও ভালো হতো। যাই হোক, এখন আমার সিদ্ধ করা আলু থেকে আমি কিছুটা আলু এভাবে চেপে চেপে গলিয়ে দিব, যাতে আমার সিঙ্গারের পুরটা একটু ভালো আঠালো হয়। দেখেন, এই মাত্র অল্প সময় রান্নাতেই আমার আলু কলিজা কত ভালো সিদ্ধ হয়েছে। এভাবে গলিয়ে দেওয়ার পরে আমি অল্প সময়ের জন্য একটু ঢেকে দেব, কারণ এর মধ্যে যেহেতু কাঁচা পেঁয়াজ দেওয়া আছে, এই হালকা গরমে পেঁয়াজটুকু আমার এই পুরের সাথে সেট হয়ে যাবে। আমার সিঙ্গারার পুরটা পুরাপুরি রেডি। এখন আমি এটাকে একদম ঠান্ডা করার জন্য ঢাকনা তুলে রেখে দিব। কোনো অবস্থাতেই এই গরম পুর সিঙ্গারার মধ্যে দেওয়া যাবে না। সিঙ্গারার ডো তৈরি করার জন্য আমি নিয়েছি 2 কাপ ময়দা, আর নিয়েছি আধা টেবিল চামচ চিনি, পরিমাণ মতো লবণ আর কালো জিরা। লবণ, কালো জিরা, চিনি আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি। এটাকে আমি হালকা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব তেল। প্রতি কাপ ময়দার জন্য আমি দিব 2 টেবিল চামচ তেল। আমি যেহেতু এখানে 2 কাপ ময়দা নিয়েছি, সো আমি এখানে তেল দিলাম 4 টেবিল চামচ। তেল দেওয়ার পরে আমি এটাকে খুব ভালো করে মেখে নিব। ততক্ষণ পর্যন্ত আমি মেখে নিব যতক্ষণ পর্যন্ত আটা আর তেলের মিশ্রণটা ব্রেড ক্রামের মতো না হয়। অর্থাৎ ব্রেড ক্রামের মতো যখন হয়ে যাবে, তখন আমি তেল আর আটা মাখাটা বন্ধ করব। আমার
তেল আর আটা যখন মিশে যাবে তখন আমি এখানে অল্প অল্প করে পানি দেওয়া শুরু করব। আমি একবারে পানি দিব না, সেই ক্ষেত্রে ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ডো যদি নরম হয়ে যায় তাহলে সিঙ্গাড়া একদমই পচা হয়ে যাবে। সিঙ্গাড়ার ডোটা একটু শক্ত করেই তৈরি করে নিতে হয়, অতিরিক্ত শক্ত না, যতটুকু শক্ত আমাদের বেলার ক্ষেত্রে ইজি হয়। তো আমরা এই জন্য একটু হালকা হালকা করে পানি দিব আর দেখতে থাকবো যে কতক্ষণ আমাদের ডোটা মোটামুটি একটু তৈরি হয়ে যায়। এখন দেখেন আমি 3বার পানি দেওয়ার পরে আমার মনে হচ্ছে যে কিছু শুকনা গুঁড়ি উপরে নিচে আছে, আর উপরে আমার যে নরম ডোটা আছে। আমি এই পর্যায়ে পানি দেওয়া বন্ধ করব। আমি একটু পানিও আর দিব না, কারণ আমার ডোটার মধ্যে যে পানি আছে তা দিয়ে আমার নিচের শুকনো ময়দাগুলো ভালো করে আমি ছেনে নিতে পারবো। এখন আমি এটাকে সময় নিয়ে বারবার ছেনে শুকনো ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। শুকনো যে ময়দাটুকু নিচে ছিল, দেখেন মোটামুটি আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। এই ক্ষেত্রে যেটা করতে পারেন আপনারা, এভাবে আমি তো হাত অবশ্যই খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আপনারাও ধুয়ে নেবেন। এভাবে বারবার 2 হাত দিয়ে আপনারা যদি টেনে টেনে ময়দাটাকে এইভাবে মেখে নেন, সেই ক্ষেত্রে ময়দাটা খুব ভালো মাখা হবে আর ময়দার ভিতরে কোনো রকমই কোনো দলা বা শুকনো ভাব থাকবে না। আর যখন ডোটা তৈরি হয়ে যাবে আপনারা বুঝতে পারবেন, আপনারা যে পাত্রে এটাকে মেখে নেবেন সে পাত্রে একটুও জড়িয়ে থাকবে না। এবার আমি একটা ভেজা সুতি কাপড় দিয়ে এটাকে ঢেকে রেখে দেব। এখন আমি সিঙ্গাড়া বেলার প্রস্তুতি নিচ্ছি। আমি জায়গাটাকে খুব ভালো করে একটু মুছে নিচ্ছি ভেজা এবং শুকনা টিস্যু দিয়ে। এবার আমি এখান থেকে কিছুটা ময়দা, আমি একটু মোটা করেই কিন্তু রুটিটা বানাবো। সিঙ্গাড়ার রুটিটা কিন্তু একটু মোটাই হয়, কোনো অবস্থাতেই এটা পাতলা হওয়া যাবে না, পাতলা হলে ছিঁড়ে যাবে, তারপরে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমি একটু বেশি আটা নিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটাকে আমি বেলে নিচ্ছি। আমি একটু লম্বা করে চওড়া করে রুটিটাকে বানাবো। রুটিটা বানানো হলে একটা ছুরি দিয়ে আমি মাঝখান থেকে কেটে নিব, অর্থাৎ প্রতিটা রুটি থেকে 2টা করে সিঙ্গাড়া হবে। অনেকের কাছে সিঙ্গাড়ার ভাজটা ভীষণ কঠিন লাগে, আজকে আমি আপনাদেরকে খুব ইজিলি দেখিয়ে দিচ্ছি যে আপনারা কি করে ভাজটা দিয়ে নেবেন। আমার কাটা যে সমান অংশটা, আমি সেই অংশটায় দেখেন একটু পানি দিয়ে আমি এই যে 2টা পাশ চেপে চেপে খুব ভালো করে জোড়া লাগিয়ে নিচ্ছি। এটা যেন কোথাও ফাঁকা না থাকে, আর পানি দিয়ে নেবেন তাহলে এটা খুব ভালোভাবে জোড়া লাগানো যাবে। এবার আমি জোড়ার মধ্যে সিঙ্গাড়ার পুর দিয়ে নিচ্ছি। পুরটাকে আমি একটু চেপে চেপে নিচের দিকে দিয়ে দিব। আর এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার বাকি ভাজের অংশ। আমি যে সাইডে আগে জোড়া লাগিয়েছিলাম তার অপোজিট সাইডে আমি আবার একটু ঠান্ডা পানি দিয়ে এখানে শাড়ির কুচির মতো একটা বড় কুচি দিয়ে নিব। আমি কুচিটা দিয়েছি আমার আগের যে 2টা পাশ জোড়া লাগানো ছিল তার ঠিক অপোজিট সাইডে। এখন আমি এটাকে আবারও পানি দিব, পুরা মুখটাকে সুন্দর করে পানি দিয়ে খুব ভালো করে চেপে চেপে মুখটাকে লাগিয়ে দিব। খেয়াল করবেন যেন কোথাও ফাঁকা বা ফাটা না থাকে। যদি ফাঁকা থাকে সেই ক্ষেত্রে এর মধ্যে তেল ঢুকে ভিতরের পুরটাকে ভাজা ভাজা করে দেবে আর ভিতরে তেল ঢুকে যাবে। আমি একে একে সবগুলি সিঙ্গাড়া তৈরি করেছি। 2 কাপ ময়দায় আমার সিঙ্গাড়া হয়েছে 15 পিস। এখন আমি আঙুলের সাহায্যে তেলটাকে চেক করে নিলাম। তেলটাকে আমি সেই পরিমাণ গরম করব যে পরিমাণ গরম আমার আঙুলটা সহ্য করতে পারে। প্রথমেই আমার তৈরি করা সিঙ্গাড়ার 7 থেকে 8টা পিস এর মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে যখন হালকা বুদবুদ উঠবে দেখেন আমি ঠিক সেই পর্যায়ে সিঙ্গাড়াগুলিকে এর মধ্যে দিয়েছি। বেশি গরম তেলে দিলে যেটা হবে সিঙ্গাড়া তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, উপরের অংশ ভাজা হবে, ভিতরের অংশ ভাজা হবে, তখন দাঁত দিয়ে টেনে ছিঁড়তে হবে, ভিতরের অংশ থাকবে নরম। সিঙ্গাড়া দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দিবেন যাতে নিচে ধরে না যায় বা লেগে না যায়। হালকা নাড়াচাড়ার পর কিছু সময় পরই দেখবেন সিঙ্গাড়াগুলি উপরে এরকম ভেসে উঠবে আর সাদা সাদা হয়ে যাবে। যখনই সাদা সাদা হয়ে যাবে আমি তখন বাদবাকি সিঙ্গাড়াগুলিকে দিয়ে দিব। আমার কিছু সিঙ্গাড়া নিচে থাকবে আর যেগুলি ভেসে উঠেছে ওগুলি ভাজা হতে থাকবে। আমি চুলাটাকে রেখেছি একদম মিডিয়াম লো হিটে, অর্থাৎ আমার চুলার সর্বোচ্চ হিট হচ্ছে এখানে 10, আমি এটাকে 4.5-এ রেখেছি। আর এইভাবে আমি সিঙ্গাড়াগুলোকে ভাজবো প্রায় 20 থেকে 25 মিনিট। আমি মাঝে মাঝে হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিব আর এইভাবে
ভাজতে থাকবো। আমি খুব বড় সাইজের একটা সিঙ্গাড়া বানিয়েছি। দেখেন এই সিঙ্গাড়াটা কিছুতেই উল্টানো যাচ্ছে না। বেহায়া সিঙ্গাড়াটা ওর মতোই একই পর্যায়ে আছে। সিঙ্গাড়াটা যখন হয়ে যাবে, আমি এই ক্ষেত্রে একটু জালটা বাড়িয়ে দিয়েছি উপরের একটা সুন্দর কালার আনার জন্য। মোটামুটি আমার সব সিঙ্গাড়াগুলি ভাজা শেষ। আমি 2-3 ধাপে সিঙ্গাড়াগুলোকে তুলে নিয়ে এখন আমি এটাকে ড্রেসিং করব। ড্রেসিং করার জন্য আমি ভাজা সিঙ্গাড়ার উপরে দিয়ে দিব একটু ভাজা জিরার গুঁড়া আর বিট লবণের গুঁড়া। আমার সিঙ্গাড়া খাওয়ার জন্য পুরাপুরি তৈরি। আমি আপনাদের হলফ করে বলতে পারি, একবার বানিয়ে খান। আপনারা দোকানে বা রেস্টুরেন্টে গিয়ে আর সিঙ্গাড়া কিনবেন না। এই ছিল আজকের কলিজার সিঙ্গাড়া রেসিপি আমার। যদি ভালো লাগে প্লিজ লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর বানিয়ে খাবেন। আর আরেকটা বিষয় যেটা, এটা অবশ্যই কাঁচামরিচ পেঁয়াজের সাথে খুবই ভালো লাগে। তো আমি আপনাদের লাস্টে যে কথাটা বলবো, আপনারা যদি সিঙ্গাড়া ফ্রোজেন করে রাখতে চান, সেই ক্ষেত্রে এভাবে একটু প্লেটের মধ্যে সিঙ্গাড়া বানিয়ে একটু ফাঁকা ফাঁকা করে এটাকে এইভাবে ধরে ডিপে রেখে দিবেন। যখন শক্ত হবে কিছুটা, তখন এটাকে তুলে আপনারা এয়ারটাইট ব্যাগে রেখে দিতে পারেন।